আহত সাংবাদিক সমাজের প্রত্যেক সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই। এটা কারণবশত নির্ধারিত সময়ে আমাদের সাংবাদিক সম্মেলন আমরা করতে পারি। তো মূলত আজকে আপনাদের আহ্বান করা হয়েছে যে আমাদের পূর্ণগমের উদ্যোগে স্বদেশী মেলা 2026 গতকালকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের হাত ধরে এবং আমাদের রাজ্যের মাননীয় সাংসদ রাজপরিচালকের উপস্থিতিতে অন্যান্য যারা অতিথিরা ছিলেন তাদের উপস্থিতিতে এই প্রথমবারের মতো রাজ্যে এবং এই শহরে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে এই স্বদেশী মেলা আয়োজন করা হয়েছে। কালকে আমরা লক্ষ্য করেছি যারা আমন্ত্রিত সব অতিথিরা এসেছেন রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিক এবং চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা সমাজসেবক এবং প্রত্যেকে এসছে। এবং বিশেষ করে আমি বলবো যে এটা খুব আশাব্যঞ্জক একটা বিষয়। আমাদের প্রধানমন্ত্রী যে সারা দেশবাসীকে যে আহ্বান রেখেছিলেন যে স্বদেশি দ্রব্য ব্যবহার করা, ক্রয় করা এবং দ্রব্য ব্যবহারে সকলকে উৎসাহিত করা, এটাকে সামনে রেখেই আগরতলা পৌর নিগম 3 দিনব্যাপী প্রথম দিকে শুরু করেছিলাম। কিন্তু আজকে আপনাদের ডাকা মেইন উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যের মানুষের যে ব্যাপক সাড়া এবং বিভিন্ন ডিপার্টমেন্ট প্রায় 40টি স্টল আমরা এখানে দেওয়া হয়েছে। 32টি সরকারি সংস্থা আছে, বিভিন্ন এসএসডি মা বোনেরা তাদের তৈরি করা জিনিস এখানে পণ্য সামগ্রী তারা উপস্থাপন করেছে। সার্বিকভাবে আমরা কালকে পরিলক্ষিত করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলেছিলাম, অনেকে আমাদের কাছে অনুরোধ করেছেন এবং বিশেষ করে যারা মেলা অংশগ্রহণ করেছেন, এত সুন্দর ব্যবস্থাপনা, এত ভালো প্যাভিলিয়ন, এত বড় স্টল ভালোভাবে করা হয়েছে। রাজ্যে প্রথমবারের মতো এই ধরনের মেলা অনুষ্ঠিত হওয়াতে যারা অংশগ্রহণ তাদের একটা উৎসব বৃদ্ধি পেয়েছে এবং জনগণ চাইছেন এই মেলাটা যাতে আরও কয়েকদিন বৃদ্ধি করার যারা সুযোগ পায়। সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরা আবেদন রেখেছিলাম যে সরকারিভাবে যদি কোনো রকম অসুবিধা না হয় বা আইনগত কোনো ঝামেলা না থাকে যাতে 2 দিন বৃদ্ধি করা হয় সকলের অনুরোধে। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কোনো অসুবিধা না হবে আমাদের মেলা আগামী 13 তারিখ মানে 11 তারিখ শেষ হওয়ার কথা ছিল, 9, 10, 11, 3 দিনব্যাপী, এখন 5 দিনব্যাপী মেলা আনুষ্ঠানিকভাবে সেদিন সম্পন্ন হবে। কাজে আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী যে ভোকাল ফর লোকাল, স্বদেশী আত্মনির্ভর ভারত এবং লোকাল ফর গ্লোবাল যে চিন্তা ভাবনাকে নিয়ে যে আমরা মেলা আয়োজন করেছি, সেখানে শহরবাসী সহ রাজ্যবাসী সকল অংশের মানুষ অংশগ্রহণ করবে এবং মেলা সফল হবে। আমি বলবো যে গতকালকে মেলার যে শুরুটা এত সুন্দরভাবে করা হয়েছে, আমি এই কারণে মেলার যারা আয়োজক, বিশেষ করে পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা, কর্মচারী কর্মীরা, সাফাই কর্মীরা এবং আমাদের সম্মানীয় কর্পোরেটররা এবং সার্বিকভাবে অন্যান্য যারা ডিপার্টমেন্টে, যারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যারা স্টল চেয়েছেন বা আধিকারিকরা সবাই সহযোগিতা করেছেন এবং আমার 5 দিনব্যাপী সুন্দরভাবে এই মেলা অনুষ্ঠিত হবে এবং মানুষকে যেটা বোঝানো ব্যাপার যে আমাদের স্বদেশী ক্রয় করা, স্বদেশী ব্যবহার করা এবং স্বদেশী ব্যবহারে উৎসাহিত করা এবং আত্মনির্ভরতি করে আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে স্বদেশী জিনিসের উপর বেশি গুরুত্ব দেওয়া। এটাকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সমস্ত চিন্তাভাবনাকে সামনে রেখে, দিশাকে সামনে রেখে কিন্তু আমাদের এই মেলা। তো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের ডেপুটি মেয়র মহোদয় আছেন, আমাদের কর্পোরেটর নজরুল চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের এমএসি মেম্বার বাপি দাস আছেন, ডক্টর মৌসান দেবরায় আছেন, আমাদের কমিশনার মহোদয় আইএস, আমাদের এডিশনাল কমিশনার আইএস উনিও আছেন এবং আমাদের বলবো যে উদ্দেশ্যে আমাদের মেলা অনুষ্ঠিত হওয়ার জন্য সিদ্ধান্ত নিতে সেটা কিন্তু আমরা প্রথম দিনে আমি বলবো অনেকটা সার্থকতা পেয়েছে মানুষের সার্বিক উপস্থিতি, অংশগ্রহণ এবং মেলাকে নিয়ে যে সারাজীবী প্রচার, উৎসব এবং উদ্দীপনা, যাতে বোঝা যায় যে আমাদের সিদ্ধান্ত যে স্বদেশী ক্রয় করা, স্বদেশী ব্যবহার করা এবং স্বদেশী ব্যবহারে উৎসাহিত করা, এটা 100% সফল দিতে হবে। এই কারণে আজকে আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। আপনারা জানেন যে এই 3 দিনব্যাপী যেটা অনুষ্ঠান আমাদের প্রোগ্রাম সূচি ছিল, এটা 2 দিন বর্ধিত করা হয়েছে এবং প্রতিদিনই যথারীতি সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা অবধি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আমাদের রাজ্যের বিভিন্ন কালচার যে আছে, যে বিভিন্ন ট্রাইবের যেসব ট্রেডিশনাল ফুড এবং কালচার, সেগুলি এখানে প্রদর্শিত হবে। সার্বিকভাবে বলবো যে মেলার যে থিম সার্থক।